नमस्कार बंधुरा आज के आमी आपनादेर संगे सम्पूर्ण एक निरामिष मुड़ीघंट रेसिपि शेयर करब। आपनारा शुने हयतो अबाक हच्छेन माछेर मुड़ो छाड़ा आबार मुड़ीघंट हय नाकि। सत्यि ठीक ताई आमी आज के आपनादेर संगे किन्तु ठीक एई रकमई एकटी रेसिपि शेयर करब। तबे रेसिपिटी देखते जतटा लोभनीय खेते किन्तु तार चाइतेओ बेशी स्वाद। आर सम्पूर्ण भिडियोटा देखार पर आशा राखबो आपनादेरও किन्तु बाड़ीते रान्नाटा करे निते इচ্ছে करबे। जे कोनो निरामिषेर दिन किंबा काउके अबाक करे दिते এই নিরামিষ মুড়ি ঘন্ট বাড়িতে অবশ্যই রান্না করুন। আর আমি কিভাবে রান্নাটা করেছি আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই শুকনো খোলায় আমি 1 চামচ পরিমাণ গোটা জিরে টেলে নিচ্ছি। জিরাটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লালচে করে ভেজে নামিয়ে নিতে হবে। আমি ঠিক এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। মুড়িঘণ্ট রান্না করার জন্য কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চাল নিতে হবে। আমি প্রথমে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ঘিটা গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটা কিন্তু আমি ধুয়ে নিইনি, ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। এবার চালটা ঘি দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। लो आँचे 3-4 मिनट बेश भालो करे भेजे निते होबे, कालारटा चेंज हो जाओया पर्यन्त। और देखुन चालेर कालारटा किन्तु चेंज हो गेछे। एबार आमी नामिये साइडे रेखे देब। एक ही पैनेर मध्य 1 टेबिल परिमाण सर्षेर तेल गरम करे निये शीतेर किछु टाटका सब्जी आमी भेजे नेब। और निरामिष रेसिपिते मिष्टि कुमड़ोटा तो अवश्यई लागबे, सेइजोन्नो आमी एकटा कचि मिष्टि कुमड़ो निये नियेछि और ठीक एई साइजेर केटे नियेछिलाम। एबार मिष्टि कुमड़ोगुलो गैसेर आँचटा हाई फ्लेमे रेखे भालो करे भेजे निते होबे যতক্ষণ ना मिष्टि कुमड़ोगुलो एकदम लाल लाल हये जाच्छे। एकदम कचि मिष्टि कुमड़ो ताई आमी खोसा फेलिनी। और कचि कुमड़ोर खोसागुलो खेते किन्तु निरामिष तरकारिते बेश भालोई लागे। आमी किन्तु मिष्टि कुमड़ोगुलो एकदम लाल लाल करे भेजे नियेछि। एबार नामिये साइडे रेखे देब। एक ही फ्राई पैनेर मध्य आबार 1 टेबिल परिमाण सर्षेर तेल गरम करे निई। एबार आमी फुलकपि और आलूगुलो भेजे निচ্ছি। फुलकपि और आलू आमी एकदम छोटो टुकरो करे केटे निয়েছি और साइडे आमी हलुद लवण माखिए निয়েছিলাম। আপনারা যদি চান শীতের আপনাদের পছন্দ মতন সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। ফুলকপি আলুর সাথে মিষ্টি কুমড়োটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া যাবে না, তাই আমি আলাদা করে মিষ্টি কুমড়োটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পেরেছেন। এবার ফুলকপি আলুগুলোও কিন্তু আমি বেশ ভালো করেই ভেজে নেব। ফুলকপি আর আলু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। ফুলকপি আলুটাও আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। একই প্যানের মধ্যে আমি টমেটোও ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে কিন্তু টমেটোটা ভেজে নিতে হবে। আর টমেটো ভেজে নিলে টমেটোর থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে। যে কোনো নিরামিষের দিন গোবিন্দভোগ আতপ চাল দিয়ে এই রান্নাটা করে দেখতে পারেন। আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আশা রাখবো ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। সবজিগুলো ভেজে নেওয়ার পর রান্নাটা কড়াইতে একবারেই বসিয়ে দেব। সেই জন্য কড়াইতে 2 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা ফোড়নের সাথে একটু লাল করে ভেজে নেব। আর নিরামিষ মুড়ি ঘন্টতে কিন্তু অবশ্যই 5 ফোড়নই ফোড়ন দিতে হবে, তাই চেষ্টা করবেন 5 ফোড়নই ফোড়ন দেওয়ার। আদা আর কাঁচা লঙ্কাটা ফোড়নের সাথে একটু লাল করে ভেজে নিয়ে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটাও এখনই দিয়ে নেব। সবজিগুলোর ওপর থেকে চালটা দিয়ে নেওয়ার পর 3-4 মিনিট লো টু মিডিয়াম আঁচে বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সময় রেসিপির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নিচ্ছি। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। সবজির সাথে চালগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 বাটি পরিমাণ দুধের সর সমেত গরুর দুধ দিয়ে দিচ্ছি। আর সাথে আমি বাটিটা ধুয়ে 1 বাটি পরিমাণ জলও দিয়ে দেব। জল যদি আরও একটু লাগে তাহলে আপনারা দিয়ে নেবেন। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু বেশি জল লাগে না। আর চালটা কিন্তু 80% সেদ্ধ হবে, 100% সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই, কারণ এটা মুড়িঘণ্ট। এবার লো আছে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি।
চালটা কিন্তু এখানে 50% সেদ্ধ হয়ে গেছে। 50% সেদ্ধ হওয়ার পরেই ঢাকনাটা খুলে নেব, কারণ এখানে আরও কিছু সবজি অ্যাড করে নিতে হবে। এর মাঝখানে এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে এই যে জিরেটা ভেজে নিয়েছিলাম, তার সঙ্গে 3টে এলাচ, দারচিনি একসাথে করে শিলনোড়াতে আমি বেটে নেব। এখন ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি আরও হাফ বাটি পরিমাণ দুধ অ্যাড করে নিচ্ছি। দেখুন চালটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। আর মিষ্টি কুমড়োর সাথে চালটা আরও 30% সেদ্ধ করে নেওয়ার জন্য আরও হাফ বাটি পরিমাণ গরুর দুধ আমি অ্যাড করে নিচ্ছি। এবার লো আঁচে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন চালটা কিন্তু একদম 80% সেদ্ধ হয়ে গেছে। আর মিষ্টি কুমড়োটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। মিষ্টি কুমড়োটা চালের সাথে সুন্দরভাবে মজে এসেছে। এবার নামিয়ে নেওয়ার আগে আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিচ্ছি, কারণ মুড়িঘণ্টতে কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে। সাথে আমি মশলাটাও অ্যাড করে নেব। ভাজা জিরের সাথে যে দারচিনি আর এলাচটা আমি বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে নিচ্ছি। আর ভেজে রাখা টমেটোটা এখন দিয়ে নেব। 2 মিনিট বেশ ভালো করে মজিয়ে রান্নাটা করে নামিয়ে নিলেই নিরামিষ মুড়িঘণ্ট আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। যেহেতু নিরামিষ রেসিপি, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি অ্যাড করে নিচ্ছি। আর একটা ভাত হাতে নিয়ে টিপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চালটা কিন্তু একদম 80% সেদ্ধ হয়ে গেছে। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার পর আপনাদেরও কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই রান্না করতে ইচ্ছে করবে। আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।